প্রিয় শিক্ষার্থী, আমরা একটা বোর্ডে ম্যাথ দেখতে পাচ্ছি। চলো আমরা ম্যাথটা সমাধান করি। দেখো, আমাদের দেওয়া আছে tan(h1) 3/4 হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তাহলে tan(h1) 3/4 হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। যদি কোনো সময় বলে যে একটা কিছুর মান দিয়ে বলে যে যে কোনো একটা অনুপাতের মান দিয়ে বলে যে এটা বের করো, যে এই কোনো অনুপাত বের করো, অন্য একটা কোনো অনুপাত এরকম যদি বের করতে বলে, আমাদের প্রথম কাজ হলো একটা ত্রিভুজ অঙ্কন করা, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। দেখো, আমরা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের দেওয়া আছে কোণ এ, তাহলে এটাকে আমরা এ কোণ ধরলাম। তাহলে এটা আমাদের কি হবে? এটা 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বি কোণ ধরলাম, এটাকে সি ধরলাম। তাহলে এটা কি হচ্ছে বলতো? 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা ভূমি, এটা লম্ব। কারণ আমরা জানি, দেখো, অতিভুজ আর ভূমি মিলে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। এখন আমাদের দেওয়া আছে লম্ব কত? tan θ = লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 3 আর ভূমি কত? 4। আমরা জানি, আমরা জানি পিথাগোরাস একটা সূত্র প্রদান করে গেছিল। সেটা সূত্রটা হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। খেয়াল করে নাও, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে অতিভুজ কত? এসি, তার স্কয়ার, লম্ব কত? বিসি, তার স্কয়ার প্লাস ভূমি কত? এবি, তার স্কয়ার। তাহলে দেখো তো, এসি স্কয়ার সমান কত হয়? বিসি স্কয়ার মান কত? 3, তার স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল 9 প্লাস 16। এসি স্কয়ার ইকুয়াল 25। এসি স্কয়ার বা এসি ইকুয়াল, যদি আমরা বর্গমূল করি উভয়পক্ষে, তাহলে কি হচ্ছে? রুট ওভার কত? 25। এখানে একটা প্লাস মাইনাস। এসি সমান কত? প্লাস মাইনাস 5। এখন খেয়াল করো, প্লাস মাইনাস 5 দুটো ইউজ করবো না যে কোনো একটা ইউজ করবো? যেহেতু একটা ত্রিভুজ এবং একটা কোণের মান কত? 90 ডিগ্রি। একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর দিক কোণের যোগফল কত? 90 ডিগ্রি। এবং এই কোণ দুটা অবশ্যই কি আছে? সূক্ষ্মকোণ আছে। আর ত্রিকোণমিতিক কোণের সূক্ষ্মকোণের পরিমাণ সবসময় কি হয়? পজিটিভ হয়। সুতরাং এসি সমান কত? 5। এসি সমান কত? 5। এখন খেয়াল করে নাও, আমাদের বের করতে বলছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে অতিভুজ কত পাইলাম আমরা? 5। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হলে আমাদের প্রথমে তো কি আছে আমরা জানি? সাইন। তাহলে সাইন এ, সাইন এ ইকুয়াল টু আমরা কি জানি? সাগরে লবণ অনেক। সাগরতে সাইন, লম্বতে লবণতে লম্ব, অনেকতে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত ছিল? বিসি, আর অতিভুজ কত ছিল? এসি। তাহলে কত হবে? বিসির মান হলো 3 আর এসির মান কত? 5। সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেক এ সমান, তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এসি বাই কত? লম্ব কত? বিসি। তাহলে কত হচ্ছে? এসির মান কত? 5 আর বিসির মান কত? 3। এখন দেখো কস এ, কস এ বলতে কি বুঝি আমরা? কস এ, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এবি, অতিভুজ কত? এসি। তাহলে মান বসাও। এবির মান কত? এবির মান 4, অতিভুজ মান কত? 5। কস এর বিপরীত কি? সেক। তাহলে সেক এ সমান কত হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? এসি, ভূমি কত? এবি। তাহলে কত হচ্ছে? এসির মান হলো 5, এবির মান কত?
কটে কটে সমান কি জানি টেনে বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত আছে আমাদের এবি আর লম্ব কত আছে বিসি। তাহলে এবির মান কত 4 আর বিসির মান কত 3, 4/3। তাহলে এই কোণগুলোর মান কত সবগুলোর আনসার 3 গুণ 1।